এই টিনের স্ট্রাকচার দিয়ে কিন্তু এখানে পুরো প্যান্ডেলটা দেখো কভার করা হচ্ছে। আর তারপরে কিন্তু এই বাটামের উপর কাপড়ের কাজ হবে, নানা ধরনের পোস্টারের মাধ্যমে কিন্তু ওই থিমটা এখানে ফুটিয়ে তোলা হবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমাদেরকে আমি এই উইকে মেনলি আমাদের বাঁকুড়া জেলার দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি দেখাচ্ছিলাম। আর বাঁকুড়ার বিষ্ণুপুরের প্যান্ডেল কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেক বছরই দেখাই। আর তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে বিষ্ণুপুরে কবে আসবে। সো ফাইনালি আজকে আমি চলে এসেছি আমাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বিষ্ণুপুরের মেন যে প্যান্ডেলগুলো বড় বড় থিমের করে সেই সব প্যান্ডেলের কিন্তু এখনও পর্যন্ত পুজোর প্রস্তুতি দেখাবো। আর বলতে গেলে কিন্তু পুজো প্রায় চলেই এলো, আর 2 সপ্তাহ পরেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। তো যাই হোক, বিষ্ণুপুরের প্যান্ডেল প্রস্তুতিগুলো এরপরে তোমরা দেখতে থাকো এক এক করে। তো এখন আমি চলে এসেছি বিষ্ণুপুর রসিকগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটির একদম সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রসিকগঞ্জের প্যান্ডেল তৈরি অলরেডি শুরু হয়ে গেছে। তো এই প্যান্ডেলটা কিন্তু বাস স্ট্যান্ডের একদম সামনেই হয়। আর প্রত্যেক বছরই কিন্তু এখানে ভালো কিছু একটা থিম করে। আগের বছর এখানে থিম হয়েছিল কিন্তু চন্দ্রযান 3। তো দেখা যাক এরপরে এখানে এক বছর কী থিম করতে চলেছে। সামনে নিয়ে যাই, দিয়ে তোমাদেরকে পুরো প্রস্তুতিটা আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ রসিকগঞ্জ দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর ব্যানারটা কিন্তু এখানেই লাগানো আছে। আর এবছর কিন্তু এখানের সিলভার জুবলি ইয়ার। তো এইদিকে এই সামনে কিন্তু পুজোর প্যান্ডেলটা হচ্ছে। আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু বিষ্ণুপুরের রসিকগঞ্জ দুর্গোৎসব কমিটির পুজোর প্যান্ডেল। এই প্যান্ডেলটা কিন্তু একদম বাস স্ট্যান্ডের সামনেই হয়। তো দেখো এখানে কিন্তু প্যান্ডেল তৈরির কাজ অলরেডি অনেকটাই এগিয়ে গেছে। আর এগুলো কিন্তু টিনের কিছু স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। এই টিনের স্ট্রাকচার দিয়ে কিন্তু এখানে পুরো প্যান্ডেলটা দেখো কভার করা হচ্ছে। তো এখন আমি কিন্তু প্যান্ডেলের একটু সামনের দিকে চলে এসেছি। আর সামনে দেখো এখানে কিন্তু পুরো প্যান্ডেলটা তোমাদেরকে যেরকম দেখালাম টিনের স্ট্রাকচার দিয়ে কিন্তু প্যান্ডেলটা এরকমভাবে রেডি করা হচ্ছে। আর ভেতর দিকে কিন্তু ঠাকুর তৈরির কাজ চলছে। আর এই হচ্ছে কিন্তু ওভারঅল প্যান্ডেল। তো প্যান্ডেলের ভেতর দিকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওরকম টিনের স্ট্রাকচার দিয়েই কিন্তু পুরো এই প্যান্ডেলের কাজটাকে করা হচ্ছে। তো বিষ্ণুপুর রসিকগঞ্জের কিন্তু এবছরের থিম এখনো পর্যন্ত ডিসক্লোজ হয়নি। আই থিঙ্ক এবছর কিছু একটা স্পেশাল থিম করতে চলেছে কমিটির তরফ থেকে, কিন্তু এখনো অবধি থিম জানানো হয়নি। তো দেখা যাক কী থিম হবে এবছর। পুজোর সময় এলে তো দেখতেই পাবো। তার আগে তোমাদেরকে কিন্তু এখানে একবার আমি প্রস্তুতিটা দেখিয়ে দিলাম। তো রসিকগঞ্জ বাসস্ট্যান্ডের পর এখন আমি চলে এসেছি বিষ্ণুপুরের 3 নম্বর ওয়ার্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটির একদম সামনে। তো এই দুর্গাপুজো প্যান্ডেলটা বিষ্ণুপুরের হাই স্কুল মাঠের একদম সামনেই কিন্তু হয়। তো আমার পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল তৈরির কাজ কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো এরপরে তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে পুরো প্যান্ডেল প্রস্তুতিটা আমি দেখাচ্ছি। তো আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু বিষ্ণুপুরের 3 নম্বর ওয়ার্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর প্যান্ডেল। তো ভালোভাবে দেখো এখানে কিন্তু প্যান্ডেলের কাজ প্রায় শেষ হয়ে গেছে। মেন যে বাঁশের আর বাটামের কাজ, সেই বাঁশ আর বাটামের কাজ কিন্তু পুরোটাই কমপ্লিট। এইখানে দেখো এইখানে কিন্তু সবার ফার্স্ট বাঁশের স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে। তার উপরে দেখো বাটামের কিন্তু প্রচুর কাজ রয়েছে। আর সেম কিন্তু এই মেন প্যান্ডেলেও উপরে দেখো বাটামের কিন্তু অনেক কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এবারে তোমাদের বলি বিষ্ণুপুরের এই 3 নম্বর ওয়ার্ডে এবছর কী থিম হতে চলেছে। তো এবছর এখানে থিম হতে চলেছে কিন্তু রোমের ভাটিকান সিটি। তো এই রোমের ভাটিকান সিটি আমরা কিন্তু এবছর বিষ্ণুপুরে দেখতে পেয়ে যাব। তো প্রত্যেক বছরই কিন্তু এই জায়গার প্যান্ডেলটা খুবই ভালোভাবে করে বিষ্ণুপুরের মধ্যে, বড় বড় থিম করে সমস্ত কিছু। তো চলো এরপরে তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে নিয়ে গিয়ে ভেতরের আমি দৃশ্যগুলো দেখাচ্ছি। তো প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু এরকম বাটামের স্ট্রাকচার পড়ে রয়েছে। তো বাটামের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে, বাট এই স্ট্রাকচারগুলো আই থিঙ্ক এই নিচের কোনো একটা জায়গাতে লাগানো হবে। কিছু দেখো এই 5-6টা মতন কিন্তু বাটামের স্ট্রাকচার পড়ে রয়েছে। এই স্ট্রাকচারগুলো মোটামুটি বসানো হয়ে গেলেই কিন্তু বাটামের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে কিন্তু এই বাটামের উপর কাপড়ের কাজ হবে। ওভারঅল যে রোমের ভাটিকান সিটি, সেই ভাটিকান সিটির কিন্তু মেন যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে চলে এসেছে অলরেডি। এরপরে কিন্তু এই বাটামের কাজগুলো হওয়ার পর কাপড়ের কাজটা হয়ে গেলেই কিন্তু মোটামুটি প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে।
তো এখন কিন্তু আমি প্যান্ডেলের একদম ভেতর দিকে চলে এসেছি, আর ভেতরে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ওভারঅল কাজ। তো ভেতরে মেন যে কাজ সেটা কিন্তু প্লাইয়ের উপর হচ্ছে। এখানে দেখো প্লাইয়ের কিন্তু পুরো স্ট্রাকচার দিয়ে প্যান্ডেলের ভেতরটাকে করা হচ্ছে। আর উপরে দেখো, উপরে কিন্তু ভাটিকান সিটির উপরের যে রাউন্ড শেপের একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটাই কিন্তু অলরেডি নিয়ে চলে আসা হয়ে গেছে। এগুলো কিন্তু টোটালটাই প্লাইয়ের কাজের উপর হচ্ছে। আর এখানে চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু প্লাইয়ের টুকরো পড়ে রয়েছে। এই প্লাইগুলো কেটে কেটেই কিন্তু এই কাজগুলো হচ্ছে। আর সামনের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মায়ের মেন প্রতিমা বসবে। আর সামনে দেখো, সামনে কিন্তু এখানে পিচবোর্ডের মতন কিছু আমি কাজ দেখতে পাচ্ছি। তো এই পিচবোর্ড টাইপের জিনিসগুলো দিয়ে কিন্তু এই মণ্ডপের সামনের দিকটা হয়তো ডেকোরেশন করা হবে। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল মণ্ডপের ভেতরের কাজ। তো এবার আমি চলে এসেছি বিষ্ণুপুরের দলমাদল সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর প্যান্ডেলের একদম সামনে। তো এই দলমাদলের দুর্গাপুজোটাও কিন্তু বিষ্ণুপুরের মধ্যে প্রত্যেক বছরই ভালো ভালো কিছু একটা থিমের প্যান্ডেল করে। এবছর এখানে থিমের নাম হচ্ছে কিন্তু শুভ্র শঙ্খ রবে। তো আমার সামনে এখানে দেখতে পাচ্ছ দলমাদল সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের ভাবনা হচ্ছে কিন্তু শুভ্র শঙ্খ রবে। আর এবছর এখানে কিন্তু 21তম বর্ষ। তো এই দিকের যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু বিষ্ণুপুরের হাই স্কুলের মোড় দিক দিয়ে আসছে। তো এই হাই স্কুল মোড় থেকে আমি সোজা হেঁটে এলাম, আর এই সামনে দেখো এইখানেই কিন্তু দলমাদলের দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে। তো আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু দলমাদল সার্বজনীন দুর্গোৎসব কমিটির মেন প্যান্ডেল। তো প্যান্ডেলটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে প্যান্ডেলে কিন্তু এবছর সেরকম কোনো চমক থাকছে না। আর মেন যে চমক, সেই চমক কিন্তু প্রতিমাতে থাকবে। তো এই দলমাদল সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর পুজোর থিম হচ্ছে কিন্তু শুভ্র শঙ্খ রবে। তো এই থিমটা শুনেই কিন্তু আমার মনে হয়েছিল যে শাঁখের কিছু একটা ব্যাপার থাকতে পারে। তো যতটা আমি জানতে পারলাম, এখানে কিন্তু মেন যে প্যান্ডেলের প্রতিমা, সেই প্রতিমাটাই কিন্তু কিছুটা শাঁখের আকৃতিতে হবে। তো প্যান্ডেলের বাইরে থেকে আমি তোমাদেরকে যতটা দেখাতে পাচ্ছি ততটাই আমি দেখাচ্ছি, মানে পুরো ভেতরটা কিন্তু কভার করে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি প্যান্ডেলের একদম ভেতর দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেতরে দেখো, ভেতরে কিন্তু শাঁখের আকৃতির মতন কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, মানে শাঁখের আকৃতির মধ্যে দুর্গা প্রতিমাটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। আর বাইরে থেকে আমি দেখাচ্ছি, কারণ ভেতরটা কিন্তু প্রায় পুরোটাই গার্ড করে দেওয়া হয়েছে। তো যতটা আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি ততটাই কিন্তু দেখাচ্ছি। তো এই হচ্ছে কিন্তু প্যান্ডেলের মানে ভেতরের ওভারঅল কাজ। আর এটাই কিন্তু এবছর এখানের মেন থিম, মানে প্রতিমার মধ্যেই কিন্তু মেন থিমটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। তো ফাইনালি তোমাদেরকে আমি দলমাদল সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের প্যান্ডেলটা কিন্তু দেখালাম। তো চলো এরপরে বিষ্ণুপুরের নেক্সট আরেকটা প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো এবারে আমি চলে এসেছি বিষ্ণুপুর তিলবাদ লালবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির একদম সামনে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু তিলবাড়ি লালবাদের দুর্গাপুজোটা হয়। আর এখানেও কিন্তু প্রত্যেক বছরই ভালো থিম করে। তো চলো সামনে নিয়ে যাই তোমাদেরকে, দিয়ে এখানের এবছরের প্যান্ডেল প্রস্তুতিতে আমি দেখাচ্ছি। তো আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু তিলবাড়ি লালবাদের দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি। আর এই প্যান্ডেলটা কিন্তু এই ছোট জায়গাটার উপরেই হয়, কিন্তু এই ছোট প্যান্ডেলের উপরেই কিন্তু খুবই ভালো থিম প্রত্যেক বছরই এখানে ফুটিয়ে তোলে। তো ওভারঅল কিন্তু প্যান্ডেলের যে মেন স্ট্রাকচারের কাজ, সেই স্ট্রাকচারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে বাঁশের কাজ কমপ্লিট হয়ে বাটামের কাজও কিন্তু প্রায় হয়ে গেছে। তো বিষ্ণুপুরের তিলবাড়ি লালবাদের এবছরের দুর্গাপুজোর থিমের নাম হচ্ছে কিন্তু বনেদিয়ানা। তো এইখানে প্রত্যেক বছরই কিন্তু একটা মানে খুবই পুরনো টাইপের জিনিসকে ফুটিয়ে তোলা হয়। মানে আগের বছর এখানে কিন্তু সেই যাত্রাপালা যেগুলো হারিয়ে গেছিলো, তো সেই যাত্রাপালাকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল পুরো প্যান্ডেলের মাধ্যমে, মানে বিভিন্ন ধরনের সাউন্ডের মাধ্যমে বা বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে কিন্তু ওই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছিল। আর এবছরেও বনেদিয়ানা থিমটা কিন্তু কিছুটা ওরকমই হতে চলেছে, মানে প্যান্ডেলের মেন স্ট্রাকচারটা দেখে আমার কিন্তু সেটাই মনে হচ্ছে। তো এরপরে চলো তোমাদেরকে প্যান্ডেলের একদম সামনে নিয়ে যাচ্ছি। তো আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মেন প্যান্ডেল, ওই যে সামনে ওই দিকেই কিন্তু মায়ের প্রতিমা বসবে। আর এই যে চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই চারিদিকে যে প্যান্ডেলটা করা হয়েছে, এই জায়গাটার মধ্যেই কিন্তু যে বনেদিয়ানা থিমটা তোমাদেরকে বললাম, ওই থিমটা কিন্তু ফুটিয়ে তোলা হবে। মানে বিভিন্ন ধরনের কিন্তু এখানে ছবি বলো বা নানা ধরনের পোস্টারের মাধ্যমে কিন্তু ওই থিমটা এখানে ফুটিয়ে তোলা হবে। আর এই চারিদিকে থিম দেখতে দেখতে কিন্তু এইখানে প্যান্ডেলে প্রবেশ হবে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু বিষ্ণুপুরে মেন যেসব দুর্গাপুজো হয় সেই সব প্যান্ডেলেই কিন্তু থিমের সম্বন্ধে ইনফরমেশন দিলাম, আর এখানে পুরোপুরি প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের নতুন নতুন সব দুর্গাপুজোর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।